তখনই এইরকম অবস্থা। কোথা দিয়ে যাওয়ার কথা আর কোথা দিয়ে যাচ্ছি, আমাদের জন্য মানে গেটই বন্ধ করে দিয়েছে জানিস। এই দুই রমণী আসলে আর ঢুকতে পারবে না। এক জায়গায় গিয়ে সেখানে তো ঘুরতে পারিনি, এবার এখন যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। কোথা দিয়ে যে কোথায় যাচ্ছি আমাদের নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই। আর এই রাস্তায় ঢুকিয়েছে আমাকে এইটাই। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এনাহিম। আর আজকে আমি বিকেল একেবারে রেডি হয়ে গেছি, যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে কি জানো তো, আমাদের সামনেই একটা ঝিল আছে, তো ওই ঝিলেই যাচ্ছি। তো হচ্ছে গিয়ে মানে যেহেতু ঝিলটার সামনে দিয়ে সবসময় আমি যাতায়াত করি, কিন্তু কখনোই গিয়ে উঠতে পারি না জানো তো। আর যেহেতু এতটা গরম, তো সেই গরমের জন্য হচ্ছে কি আমি একটা রকম পাতলা টি শার্ট পরে নিয়েছি, আর হচ্ছে কি একটা স্ট্রেট কাট প্যান্ট পরে নিয়েছি, আর বেশি কিচ্ছু সাজিয়ে দেখতেই পাচ্ছ আমার মুখটা তোমরা। তো আমি এবার যাবো হচ্ছে কি সাইকেল নিয়ে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু একা যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ওই বোনটাকেই নিয়ে, যাকে নিয়ে আমি সবসময় সব জায়গায় যাই। ঠিক আছে, তো চলো। আর এই দেখো চুল টুল সবকিছু একদম উপরে নিয়ে কোনো রকম করে আমি কিন্তু বেরোচ্ছি। ঠিক আছে, তো চলো। গরমের মধ্যে আর ঘরে থাকতে পারছি না, ভালো করে গায়ে ডিও লাগিয়ে নিয়েছি যাতে কেউ কোনো খারাপ গন্ধ আমার গা থেকে না পায়। ঠিক আছে, তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। এই হচ্ছে আমার লুকটা, তোমরা দেখে নাও। গরমে আমার লুক অবস্থা খুবই খারাপ, পুরো আমি কালো হয়ে গেছি। ঠিক আছে, তো আমি যতক্ষণে যাচ্ছি ততক্ষণ। আর যেহেতু হ্যাঁ, দাঁড়াও, তার আগে একটা কথা বলি। আজকে হচ্ছে গিয়ে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো প্রত্যেকবার তো আমাদের বাড়িতে কিছু না কিছু হয়। আর আগের বার তো অনেক বড় করেই পুজো হয়েছিল, কিন্তু এবার তো তোমরা জানো যে আমাদের বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, কাজকর্ম হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো তার জন্য ওই ওখানটাতেই কোনো রকমে দিয়ে রেখেছি। তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ততক্ষণ আমরা চলে যাই। ঠিক আছে, তো রাস্তা দিয়ে যেহেতু যাবো, মানে সাইকেল নিয়ে যাবো, তো খুব একটা রাস্তায় তো কিছু শেয়ার করতে পারবো না, ততক্ষণ তোমরা এটুকু দেখে নাও। তুমি চলো। রাস্তার মধ্যে এসে ফাইনালি শেষ সময় মানে ঢুকতে যাব, তখনই এইরকম অবস্থা। কোথা দিয়ে যাওয়ার কথা আর কোথা দিয়ে যাচ্ছি, আমাদের জন্য মানে গেটই বন্ধ করে দিয়েছে জানিস। এই দুই রমণী আসলে আর ঢুকতে পারবে না। ওরে বাবা রে, এই সাইকেল তুলে নিয়ে যেতে হবে নাকি? আমরা ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, পেলিও। আর ওখানে সাইকেল তুলতে গিয়ে উল্টে গেছে।
যাই হোক বেশি জোরে লাগেনি, লাগলে অসুবিধা ছিল। আসলে এখানটা দিনে দিনে আসলে ভালো ছিল, মালগুলো কি সুন্দর কাদার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর ওখানটাতে না কিরকম গাড্ডা হয়ে আর বৃষ্টি হয়েছে। আসলে না বৃষ্টি হয়ে গেছে না কদিন আগে, ওই জন্য টেনে গেলে বোধহয় যাওয়া যেত, বুঝতো। দেখছো জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই যে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য আমরা আর বেশি রিস্ক নিলাম না। বনে জঙ্গলের মধ্যে তো, আবার যদি আমাদেরকে ভূতে ফুতে ধরে তাহলে অসুবিধা আছে। আয় চলে আয়। এই জায়গাটায় মানে আমার কবে থেকে আসার ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারছিলাম না, আর শেষমেশ যাওয়া এলাম, এই অবস্থা হলো বাপরে বাপ। তবে আসবো, অন্য একদিন আসবো, একদম দিনে দিনে মানে দুপুর দুপুর দেখে আসবো, তাহলে কি হবে আর এতটা অসুবিধা হবে না। দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আর চারপাশটা তোমাদের একটু দেখাই, দেখো চারপাশের অবস্থাটা দেখো। কোথায় এসছি আমরা ঘুরতে? এখানে কিন্তু ঝিল আছে একটা, ওই সাইডটাতে একটা ঝিল আছে, ওই ঝিলটাকেই আমরা দেখতে এসেছিলাম, ঘুরতে এসেছিলাম সাইকেল নিয়ে। জায়গাটা দেখো কত সুন্দর। হ্যাঁ, আবার উল্টাস না। তো চলো, ও উঠে বেরিয়ে গেছে, আমিও উঠে বেরিয়ে যাই। জায়গাটা দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ একটা গ্রাম গ্রাম ব্যাপার আছে, কিন্তু যে এসে এরকম হবে ভাবিনি। চলো সাইকেলে উঠে পড়ি, পরে এখন আর কি করবো, ওদের বাড়ি চলে যাই, ঠিক আছে, পরে আসছি। আমরা এক জায়গায় গিয়ে সেখানে তো ঘুরতে পারিনি, এবার এখন যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। কোথা দিয়ে যে কোথায় যাচ্ছি আমাদের নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই। আর এই রাস্তায় ঢুকিয়েছে আমাকে, এইটাই ঢুকিয়েছে, দক্ষিণ পাড়া সাইড দিয়ে। এখান দিয়ে তো জানিস তো, দেখো কোথা দিয়ে কোথায় ঢুকছি আমরা। প্রথম আসছিলাম ঠিকঠাক রাস্তা দিয়ে, তারপরেই কিন্তু আমরা এই রাস্তাটাই ঢুকেছি। তো বলছে রাস্তা পেয়ে গেছে, আই হোপ এই সোজা রাস্তাটা। যাই হোক চলো আবার ঢুকি। এইটা তো, আমি ক্যামেরাটাও ধরতে পারছি না ঠিক করে। সন্ধ্যাবেলা কোথায় যাবো ভাবলাম, আর কোথা দিয়ে এলাম, কোথায় গেলাম কোনো ঠিক ঠিকানা নেই। দাঁড়া, ডান দিকে যাচ্ছি। আমার রুট গাইড আমাকে পিছন দিয়ে গাইড করছে। শুধু আমরা অলি গলি ঘুরে বেড়াচ্ছি। আগে জানিস তো মানির সাথে এরকম ঘুরে বেড়াতাম, আর এই হ্যাঁ রে, ওগুলো তো গাড়ি ঘোড়া থাকে না, এটা হাত লেগে লেগে খালি কালার ইয়ে হয়ে যাচ্ছে, সাইকেল করে মাটি লেগে গেছে। ওই যে আমার রুট গাইড, ওরে ঘাটটা এদিকে ঘোড়া আছে, মাটি উল্টে গেছে, উল্টে গিয়ে হাতে পায়ে মাটি লেগে চলে, আর ঘেমে চুমে তো পুরো ঝোল হয়ে গেছে। আর এই দেখো সাইকেল, দুজনের হাতেই সাইকেল। হ্যাঁ হ্যাঁ চল। তো গাইস বাড়িতে এসছি অনেকক্ষণ আগেই, এবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, এতক্ষণ বসেই ছিলাম জানো, তখন এতটা গরম লাগছে না, সাংঘাতিক গরম লাগছে, পারা যাচ্ছে না, তো বাইরে বসেছিলাম। তো মার বাবা গেছে আজকে একটা বাড়িতে, ইনভাইট ছিল সেখানেই গেছে, তো এখনো আসেনি, মানে সবাইকেই যেতে বলেছিল কিন্তু শুধু মা আর বাবাই গেছে, আমরা কেউ আর যাইনি।
ঠিক আছে, বোনের বন্ধু বান্ধব এসেছিল, আর আমিও তো বেরিয়েছিলাম, তুমিও দেখলে যে কীরকম মজা করেছি। মানে তারপর ওখান থেকে জানো তো আমি একটু মামা বাড়িতে গেছিলাম, মামার বাড়ি থেকে আবার কটা কাজ ছিল, সেই কাজগুলো করে তারপরেই এলাম। বাড়িতে আসিনি, কারণ কি বলতো, একবার যদি বাড়িতে চলে আসতাম না, আর আমার যেতে ইচ্ছা করতো না। ঠিক আছে, তো সেই যখন আমাকে বেরোতেই হবে, তো কাছাকাছি মামা বাড়িটা ছিল, ওখানেই চলে গেছি, গিয়ে একটু বসে গল্প টল্প করে তারপর চলে এসেছি। ঠিক আছে, তো এবার 10টা তো বাজতেই যাচ্ছে, ঠাকুরকে শোয়াবো। আর এবছর তো লোকনাথ পুজোটা এইভাবেই কেটে গেল, কি আর করবো। বাড়ি ঘরের কাজ যে কবে শেষ হবে, কবে কি হবে ভগবান জানে, ঠাকুর জানে। তো যাই হোক, চলো এগুলো করি, আর ভিডিওটা তো শেষ করতে হবে, তাই এলাম তোমাদের সামনে। আহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করতে একদম ভুলো না। আর আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।